বাইরে আবার আজকের থেকে বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টি কখন থামবে বলা মুশকিল। তো আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম। এই বৃষ্টিতে একটি নতুন চার দেখাবো আপনাদের, আর এই বৃষ্টি কখন থামবে বলা মুশকিল। তো আজকে দেখুন, আমি এখন শুরু করব জিনিসটি, অবশ্যই সঙ্গে থাকুন। যে বলুন দাদা ভালো একটি চার দেখান। তো আজকের উদ্দেশ্য যে নদীতে ভালো চার কি করে আমরা করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, অতি সহজেই আমরা খুব সুন্দর চার তৈরি করতে পারবো, সে থামা জল হোক আর স্রোত হোক, কোনো ব্যাপার নেই, মাছ আমাদের চারে ধরবেই। তো বন্ধুরা, আমি যে যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো অবশ্যই একবার আপনারা দেখে নেবেন ভালো করে, আর সেইভাবে যদি আপনারা চার করতে পারেন অবশ্যই রেজাল্ট খুব ভালো হবে। দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যেই চারে মাছ ভিড়ে গেছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি দেখাই দিই আপনাদের। তো এই যে দেখুন, আমি সর্ষের খোল নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি 250 গ্রাম যদি সর্ষের খোল নিই, এই সর্ষের খোলে 250 গ্রাম ফিট চার তৈরি হবে না। তো তারপরে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো 100 গ্রাম, এই যে চিরা 100 গ্রাম, 250 500 হয়ে গেল। 100 গ্রাম চিরা দিয়ে দেবো, 150 গ্রাম দিতে পারেন, 100 গ্রাম কমের পক্ষে 100 গ্রাম আপনাদের দিতে। আর তারপরে আমাদের 50 গ্রাম এই যে দেখুন, এগুলো হলো ভুট্টার যে ভুট্টার ছালটা হয় সেটা। হ্যাঁ বন্ধুরা, গম আর ভুট্টা এখানে মিক্স করা আছে দুটোই। এইটা আপনারা 50 গ্রাম দিয়ে দেবেন, 50 গ্রাম। হ্যাঁ, এইটি আপনারা বানিয়ে নেবেন যে কীরকম মাছ ভেড়ে। তো স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন, এরপরে আমি কি জিনিস দিচ্ছি। এরপরে আমাদের যে জিনিস লাগবে এই যে হাড়িয়া। হ্যাঁ বন্ধুরা, হাড়িয়া চাই। কমের পক্ষে আপনি অনুমান করে দিয়ে দিবেন মোটামুটি এই চারটা খুব সুন্দর হতে চলেছে। আমি অনুমান মাত্র দিয়ে দিলাম, এটার কোনো মাপ নাই, একটু বেশি কম গেলে কোনো অসুবিধা নেই। তারপরে আমাদের যে এই নারকেল পচা, হ্যাঁ বন্ধুরা, এটা আমার বাড়িতে আমি প্রতিবারই বলে থাকি, আমি দোকান থেকে কিনি না, আমি নিজে বাড়িতে তৈরি করে নিই। যদি এই নারকেল পচা আপনারা বানাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের নতুন করে দেখিয়ে দেবো কী করে সহজে বানাতে হয়। আর এই নারকেল পচা বানাতে গেলে কমের পক্ষে 3 থেকে 4 মাস, এইটা 3 থেকে 4 মাস ছাড়া ইউজ করা যায় না বন্ধুরা। যত দিন যাবে অত ভালো হবে। তো এখান থেকে আমি 3 চামচের মতন নারকেল পচাটা দিয়ে দেবো বন্ধুরা। এটা আমি দিয়ে নিই, কারণ কি এখানে এক হাত দিয়ে হচ্ছে না। আঠালু যে মাটি হয়, হ্যাঁ আঠালু মাটি, এইটার সঙ্গে আপনারা দেবেন। আঠালু মাটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট লাড্ডু টোপ করে আপনারা যেখানে যে পয়েন্টে মাছ ধরবেন অবশ্যই সেখানে ফেলে দেবেন। আমি কথা দিচ্ছি, আধা ঘন্টার ভিতরে আপনার চারে মাছ ভেরবেই বন্ধুরা। যদি আপনাদের বিশ্বাস না হয় অবশ্যই একবার ট্রাই করতে তো অসুবিধা নেই। আপনাদের তো অনেক রকম চার বানিয়ে দেখেন। তো এইটা একবার আপনারা দিয়ে দেখুন, অবশ্যই নদী বা পুকুরে কোনো সমস্যা নেই। বিশেষ করে নদীর জন্য তো খুবই ভালো, আপনি পুকুরেও খেলতে পারেন, পুকুরে তো কোনো জবাবই নেই, অসাধারণ রেজাল্ট হবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর যারা বন্ধু নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।